ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭টি উপজেলায় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। বেশিরভাগ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট হলেও কয়েকটি কেন্দ্রে কিছু বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। রংপুরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ১৩টি উপজেলায় ভোট গ্রহণ চলে। সকাল থেকে কেউ পায়ে হেঁটে, কেউ অটোরিকশা, আবার কেউ ভ্যানযোগে দল বেঁধে আসেন কেন্দ্রে। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন তারা। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করে আনসার, পুলিশ, র্যাব ও বিজিবি। এছাড়া জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকেও আমরা সবসময় আহ্বান জানাই যে সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে, তো এই পরিবেশে ভোট দিতে পারবেন এসে, এবং আপনার ভোটাধিকার প্রয়োগ করাটা আপনার একটা নাগরিক দায়িত্ব। সেই দায়িত্বটা জনগণ পালন করবে, এটা প্রত্যাশা। মানিকগঞ্জে এদিন সকালে শুরু হয় তৃতীয় ধাপের ভোট। এ ধাপে জেলার সদর ও সাটুরিয়া উপজেলার ১৭০টি কেন্দ্রে ইভিএমে চলে ভোট গ্রহণ। জামালপুরে ২ উপজেলায় মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় চলে ভোট গ্রহণ। মাদারগঞ্জ উপজেলার কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থী। সকাল ৭টার সময় লাইনে দাঁড়াইছি। আমরা খুব শান্তশিষ্ট মতো ভোট দিতে আসি। দীর্ঘ ২০ বছর পর ভোট দিতে এসেছি। সকাল ৭টা থেকে লাইন। আজ ২০ বছর পর আমরা কোনো কেন্দ্র আসতে পারি নাই, আজকে আমরা সুযোগ পাইছি, আমরা লাইনে দাঁড়াইছি। এদিকে চট্টগ্রামের পটিয়ায় জোরপূর্বক ভোট নেওয়ার গুজব ছড়িয়ে পড়লে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় লাঠিসোঁটা নিয়ে হামলাও করা হয়। এ সময় কিছুক্ষণ বন্ধ থাকে ভোট গ্রহণ। পরে পুলিশ ম্যাজিস্ট্রেট এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন সকালে সুনামগঞ্জের দোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেশীয় অস্ত্রসহ চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট মাসুক মিয়াকে আটক করে পুলিশ। পরে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।